নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মণ্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিও হেলথের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা হঠাৎ করে একদিন সিঁড়ি থেকে নামতে গিয়ে বা সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পাটা বেঁকে গিয়ে পায়ের হাড়টা ভেঙে গেল, কিংবা সামান্য ঠুনকো আঘাত, সেই আঘাতের কারণে আপনার হাতের হাড়টা ফ্র্যাকচার হয়ে গেল। এরকম হওয়াতে আপনি রক্ত পরীক্ষা করলেন এবং রক্ত পরীক্ষা থেকে জানতে পারলেন যে আপনার রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমে গেছে। অর্থাৎ এই কমে যাওয়া ক্যালসিয়াম যা আপনাকে নীরবে আপনার শরীরের হাড়ের ঘনত্বকে নষ্ট করতে করতে একটা সময় হাড়ের ক্ষয় রোগ, অর্থাৎ যাকে ডাক্তারি ভাষায় বলা হয় অস্টিওপোরোসিস, সেই অস্টিওপোরোসিসের মতো রোগে আক্রান্ত করে দিয়েছে আপনাকে। বয়সের সাথে সাথে হাড় দুর্বল হবেই, একে থামিয়ে রাখার কোনো ওষুধ বা উপায় আবিষ্কার হয়নি এখনো পর্যন্ত। তাহলে আমি আজ কেন এই বিষয়ে বলতে চাইছি, তার কারণ হচ্ছে যদি আমরা একটু যদি চেষ্টা করি, তাহলে এই হাড়ের ক্ষয় হওয়া, এর যে গতি প্রকৃতি, সেই গতিটা অনেকটা কমিয়ে রাখা যায়। আর এটা করা যায় বলেই আজ আপনাদেরকে এমন দুটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো। সেই দুটি হোমিওপ্যাথিক ওষুধ যদি ঠিকঠাকভাবে আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের শরীরে কমে যাওয়া ক্যালসিয়ামের মাত্রা সঠিক জায়গাতে এসে পৌঁছাবে, এবং সেই সাথে ক্যালসিয়াম ঠিকমতোভাবে শোষণ হবে। আর এর ফলে কি হবে, আপনার এই হাড় ক্ষয়জনিত সমস্যা অর্থাৎ অস্টিওপোরোসিসের মতো রোগ নিয়ন্ত্রণে থাকবে, এবং সেই সাথে আপনার হাড় হবে লোহার মতো শক্ত ও মজবুত। তাই বন্ধুরা, আপনারা যদি আপনাদের হাড়কে সুস্থ রাখতে চান, অস্টিওপোরোসিসের মতো রোগকে যদি নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চলুন আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, আলোচনা শুরু করার আগে একটা কথা বলবো, যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। আর যদি আজকের আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, আমার কথা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক দিন, সেই সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন বন্ধুরা। তো চলুন বন্ধুরা, প্রথমে জেনে নিই যে শরীরে দেখা দেওয়া হাড়ের ক্ষয় কি, অর্থাৎ অস্টিওপোরোসিস কি। অস্টিওপোরোসিস হলো একটি হাড়ের রোগ যা দুর্বল হাড় দ্বারা চিহ্নিত হয়ে থাকে, যা হাড়কে ভঙ্গুর করে তোলা এবং হাড় ভাঙার সম্ভাবনা বেশি থাকে যে অবস্থাতে, সেই অবস্থাকে বলছি আমরা অস্টিওপোরোসিস। এটি তখন ঘটে যখন হাড়ের ঘনত্ব অর্থাৎ বোন ডেনসিটি এবং হাড়ের যে গুণগত মান সেটা যখন কমে যায়, সেই সময় ঘটে থাকে। প্রাথমিক পর্যায়ে এই অবস্থা প্রায়শই লক্ষণবিহীন থাকে, এটাই হচ্ছে সবচেয়ে বড় অসুবিধে, যার জন্য আমরা প্রথমের দিকে বুঝতে পারি না। কখন বুঝতে পারি? যখন খুব ঘন ঘন ফ্র্যাকচার হতে থাকেন, আপনার শরীরে হাড় যখন খুব ঘন ঘন ফ্র্যাকচার হয়। সেই ফ্র্যাকচার না হওয়া পর্যন্ত কি হয়, এই অবস্থাটা খুব নীরবে অগ্রসর হতে থাকে। তো এই অস্টিওপোরোসিস সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে প্রাথমিক অস্টিওপোরোসিস অর্থাৎ প্রাইমারি অস্টিওপোরোসিস, আর একটা হচ্ছে সেকেন্ডারি অস্টিওপোরোসিস। তো এই প্রাইমারি অস্টিওপোরোসিস আবার দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে। এক হচ্ছে কি মেনোপজের পরে অস্টিওপোরোসিস, যেটা মহিলাদের ক্ষেত্রে, স্পেসিফিক্যালি মহিলাদের ক্ষেত্রে দেখা যায়। এটা কখন ঘটে না, হচ্ছে হরমোনের পরিবর্তনের কারণে মেনোপজের পরে মহিলাদের মধ্যে কিন্তু এই ধরনের অস্টিওপোরোসিস দেখা যায়। আরেকটি প্রাথমিক অস্টিওপোরোসিস কি, যেটা মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই আমরা পেয়ে থাকি, সেটাকে বলা হচ্ছে কি বার্ধক্যজনিত অস্টিওপোরোসিস। বয়সজনিত কারণে হাড়ের ক্ষয় পুরুষ ও মহিলাদের উভয়কেই কিন্তু প্রভাবিত করে থাকে। তা এই হচ্ছে প্রাইমারি অস্টিওপোরোসিস। আর হচ্ছে কি সেকেন্ডারি অস্টিওপোরোসিস। সেকেন্ডারি অস্টিওপোরোসিস হচ্ছে কি হাড়ের ঘনত্বকে প্রভাবিত করতে পারে এমন ওষুধ, এমন রোগ বা কোনো চিকিৎসা পদ্ধতি, তার কারণে তৈরি হওয়া অস্টিওপোরোসিসকে আমরা বলছি কি সেকেন্ডারি অস্টিওপোরোসিস। তো বন্ধুরা, আশা করি অস্টিওপোরোসিস যে ক্লাসিফিকেশন, যে প্রকারভেদ, সেটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং সেই সাথে অস্টিওপোরোসিস কি সেটাও আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে অস্টিওপোরোসিস কি কি কারণে দেখা দিয়ে থাকে। এক নম্বর কারণ হচ্ছে কি বার্ধক্য। বয়স বাড়ার সাথে সাথে হাড়ের ঘনত্ব কমতে থাকে,
যেটা স্বাভাবিক থাকার কথা তার তুলনায় আস্তে আস্তে কমতে থাকে। বিশেষ করে 50 বছরের পরে ঘনত্ব অনেক কমতে শুরু করে। এটা একটা কারণ। দ্বিতীয় কি কারণ? হরমোনের ভারসাম্যহীনতা, অর্থাৎ হরমোনাল ইমব্যালেন্স। মহিলাদের মধ্যে বিশেষ করে মেনোপজের পরে কি হচ্ছে, ইস্ট্রোজেনের মাত্রা, ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যায়। এবং পুরুষদের মধ্যে একটা নির্দিষ্ট বয়সের পরে 35 থেকে 40 বছরের বয়সের পর থেকে কি হয়, টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যেতে শুরু করে, আর তার কারণে এই হাড়ের ক্ষয় ঘটে থাকে। নেক্সট যে কারণ সেটা হচ্ছে কি পুষ্টির অভাব। অপর্যাপ্ত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি গ্রহণ করলে তার কারণে হাড় কিন্তু দুর্বল হয়ে যায়, আর তার থেকে কি হয়, হাড় ক্ষয়ের মতো রোগ দেখা দিয়ে থাকে। নেক্সট হচ্ছে কি শারীরিক কার্যকলাপের অভাব। সবসময় বসে থাকা কাজ, অর্থাৎ সিডেন্টারি লাইফ বিলং করেন। কোনো ভারী কাজ, কোনো ওজন বহনকারী কোনো কাজ কিছুই করেন না। এইসব না করার কারণে কি হচ্ছে, হাড় দুর্বল হয়ে যায়, আর তার থেকে তার মধ্যে অস্টিওপোরোসিস অর্থাৎ হাড় ক্ষয় জনিত সমস্যা ডেভেলপ হয়ে থাকে। নেক্সট হচ্ছে কি জিনগত প্রবণতা, অর্থাৎ হেরিডিটি ফ্যাক্টর। অস্টিওপোরোসিসের পারিবারিক ইতিহাসের ঝুঁকি কিন্তু থেকে থাকে, অর্থাৎ পারিবারিক ইতিহাসে যদি অস্টিওপোরোসিসের মতো সমস্যা থেকে থাকে তাহলে সেটাও কিন্তু একটা ঝুঁকি হয়ে থাকে পরবর্তী জেনারেশনের অস্টিওপোরোসিস হওয়ার। নেক্সট হচ্ছে কি স্মোকিং এবং অ্যালকোহল পান করা। স্মোকিং এবং অতিরিক্ত অ্যালকোহল সেবন উভয়ই কিন্তু হাড়ের শক্তি কমিয়ে থাকে, এর ফলে হাড় দুর্বল হয়ে যায়, তার থেকে হাড় ক্ষয়ের মতো রোগ দেখা দিয়ে থাকে। নেক্সট হচ্ছে কি ওষুধ। কিছু ওষুধ আছে, বিশেষ করে কর্টিকোস্টেরয়েড জাতীয় ওষুধ বা অন্যান্য কিছু ওষুধ আছে, দীর্ঘমেয়াদী ব্যবহার করার ফলে হাড় দুর্বল হতে যেতে থাকে, অর্থাৎ হাড়ের বোন ডেন্সিটি কমতে থাকে, তার থেকে হাড় ক্ষয়ের মতো রোগ দেখা দিয়ে থাকে। তা মোটামুটি এই সমস্ত কারণে কি হয়, অস্টিওপোরোসিসের মতো সমস্যা দেখা দিয়ে থাকে। এবার জেনে নিই যে অস্টিওপোরোসিস দেখা দিলে তার কি কি লক্ষণ আমরা দেখতে পাই শরীরে। সাধারণত অস্টিওপোরোসিসের লক্ষণ শুরু থেকে তেমন কিছু বোঝা যায় না, অনেকটা সময় পেরিয়ে গেলে তারপর তার লক্ষণ কিছু জানা যায়। নেক্সট হচ্ছে কি দুর্বল হাড় সহজেই ভেঙে যায়, আর তার থেকে কি হয়, পিঠে ব্যথা হতে থাকে। নেক্সট সহজেই হাড় ভেঙে যায়, বিশেষ করে মেরুদণ্ডের হাড়, কবজির হাড়, পাছার হাড়, এগুলো কি হয়, খুব সহজে ভেঙে যায়। নেক্সট হচ্ছে কি সময়ের সাথে সাথে মেরুদণ্ডের হাড় ভেঙে যায়, আর এর ফলে কি হয়, উচ্চতা লক্ষণীয়ভাবে কমতে থাকে। নেক্সট হচ্ছে কি হাড় ভাঙার কারণে পিঠ বেঁকে যায়, অর্থাৎ কুঁজো হয়ে যায়, যাকে বলা হয়ে থাকে কি ডোজার্স কুঁজ বলে ডাকা হয়ে থাকে এই অবস্থাকে। তো মোটামুটি এইরকম কয়েকটি লক্ষণ কিন্তু আমরা অস্টিওপোরোসিসের ক্ষেত্রে পেয়ে থাকি। তো চলুন এবার আমরা জেনে নিই যে আপনার হাড়ের ক্ষয় হলে তাকে প্রতিরোধ করতে, অর্থাৎ অস্টিওপোরোসিসকে প্রিভেন্ট করতে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধকে ব্যবহার করতে হবে। এর জন্য আপনাদেরকে দুটি হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে হবে। এক হচ্ছে এসবিএল হোমিওক্যাল ট্যাবলেট, খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে, এবং তার সঙ্গে হচ্ছে সিম্পাইটাম মাদার টিনচার। তো প্রথমে আমরা জেনে নিই যে কিভাবে এসবিএল হোমিওক্যাল ট্যাবলেট কাজ করে থাকে। এই এসবিএল হোমিওক্যাল ট্যাবলেটগুলি ক্যালসিয়াম শোষণকে উন্নত করে, অর্থাৎ ক্যালসিয়াম শোষণ যে প্রক্রিয়া তাকে উন্নত করে দুর্বল হাড় ও জয়েন্টের ইনফ্লামেশন হতে বাধা দেয়, এবং সেই সাথে সামগ্রিক হাড়ের স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে। এই ট্যাবলেটগুলি অস্টিওপোরোসিসের লক্ষণগুলি প্রশমিত করতে সাহায্য করে, যার মধ্যে রয়েছে ব্যথা, বিশেষ করে জয়েন্টের ব্যথা, পিঠের ব্যথা, ঘাড়ের ব্যথা, এই সমস্ত ব্যথাগুলোকে উপশম করতে সাহায্য করে। তা এছাড়া হাড়ের পুষ্টির সঠিক ভারসাম্যকে বজায় রাখতে সাহায্য করে, যার ফলে কি হয়, হাড় মজবুত হয়, ফ্র্যাকচার কম হয়, এবং সেই সঙ্গে হাড়ের বক্রতা অর্থাৎ কার্ভ হয়ে যাওয়াটাকে প্রতিরোধ করে থাকে। এই হোমিওক্যাল ট্যাবলেট এটি যে যে হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা কম্পোজ করা হয়েছে সেগুলি হলো ক্যালকেরিয়া কার্বনিকা 3x, ক্যালকেরিয়া ফ্লোরিকা 3x, ক্যালকেরিয়া ফসফরিকাম 3x এবং সাইলেশিয়া 3x। তো এই চারটি ওষুধ
কি কি কাজ করে সেটা একটু জেনে নিই। ক্যালকেরিয়া কার 3x এটি ব্যথা, হাত পা ঠান্ডা হয়ে থাকা, জয়েন্টের ফোলাভাব, তার সঙ্গে দুর্বলতা, সেটাকে কাটিয়ে তুলতে সাহায্য করে। ক্যালকেরিয়া ফ্লোরিকা 3x কি করে না, এটি শরীরে যদি গাউট হয়ে থাকে, তার সঙ্গে যদি অস্টিওপোরোসিস থাকে সেরকম অবস্থার ক্ষেত্রে, এছাড়া ডিজেনারেটিভ চেঞ্জ যদি হয়ে থাকে, অস্টিওফাইটস যদি হয়ে থাকে, হাঁটুতে যদি দীর্ঘস্থায়ী সাইনোভাইটিস হয়ে থাকে, তারপর হচ্ছে জয়েন্ট যদি সহজেই ডিসলোকেশন হয়ে থাকে, তার সঙ্গে যদি লো ব্যাক পেন থাকে, সেগুলোকে উপশম করতে সাহায্য করে এই ক্যালকেরিয়া ফ্লোরিকা। নেক্সট হচ্ছে ক্যালকেরিয়া ফসফরিকা বা ফসফরিকাম 3x। এটি কি করে না, এটি জয়েন্টগুলো প্রচণ্ড ব্যথা হয়ে আছে, তার সঙ্গে খুব স্টিফ হয়ে আছে অর্থাৎ শক্ত হয়ে আছে, সেই অবস্থাকে উন্নত করতে যেমন সাহায্য করে, তার পাশাপাশি ক্যালসিয়াম শোষণ প্রক্রিয়াকে উৎসাহিত করে থাকে, করে সঠিক মাত্রায় সঠিকভাবে ক্যালসিয়ামকে শোষণ করতে সাহায্য করে এবং সেই সাথে সূক্ষ্ম সূক্ষ্ম হাড়গুলিকে শক্তিশালী করতে সাহায্য করে। নেক্সট হচ্ছে কি সাইলেশিয়া 3x। এটি সায়াটিক্যাল পেন, পাছার ব্যথা, পেশির ক্র্যাম্প, এরকম অবস্থাকে উপশম করতে সাহায্য করে এবং তার পাশাপাশি এক্সট্রিমিটিগুলো অর্থাৎ হাতে পায়ে শক্তি নিয়ে আসে, শক্তিশালী করে তুলতে সাহায্য করে এবং তার সঙ্গে যে ক্যালসিয়াম আয়ত্তীকরণ যে প্রক্রিয়া সেটাকে সুষ্ঠুভাবে করতে সাহায্য করে হাড়ের সমস্ত সমস্যাকে, সমস্ত অসুবিধাকে, ডিসঅর্ডারকে উপশম করতে সাহায্য করে। তো এই এসবিএল হোমিওক্যাল ট্যাবলেট কিভাবে কাজ করে সেটা আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারলেন। এবার আমরা জেনে নিই দ্বিতীয় মেডিসিন, সেটা হচ্ছে সিম্ফাইটাম মাদার টিনচার। এটি কিভাবে কাজ করে। সিম্ফাইটাম মূলত অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস অ্যান্ড প্রমোশন অফ টিস্যু রিপেয়ার এই বৈশিষ্ট্য থাকার কারণে, অর্থাৎ এর মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য থাকে এবং তার সঙ্গে টিস্যুকে রিপেয়ার করার বৈশিষ্ট্য থাকে। এই বৈশিষ্ট্যের মাধ্যমে এ কিন্তু হাড়ের যাবতীয় সমস্যাকে উপশম করতে সাহায্য করে। অর্থাৎ এটি কি করে, বোনসের যে ইনফ্লামেশনটাকে কমাতে সাহায্য করে, ফলে হাড়ের যে ব্যথা সেই ব্যথা কমতে থাকে। এছাড়া এটিতে অ্যালান্টোইন নামক কেমিক্যাল থাকায় এটি কোষের বিস্তারকে, অর্থাৎ সেল পলিফারেশন যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে উদ্দীপিত করতে সাহায্য করে এবং ক্ষত ও হাড়ের নিরাময়কে উৎসাহিত করে থাকে, অর্থাৎ তাদেরকে ঠিক করে দিতে সাহায্য করে এবং এটি শরীরের ক্যালসিয়াম শোষণ প্রক্রিয়া উন্নত করে হাড়ের স্বাস্থ্যকে ঠিক রাখতে যেমন সাহায্য করে, তেমনি তার পাশাপাশি কানেকটিভ টিস্যু রিপেয়ার করে, বোনস রিপেয়ার করে, কার্টিলেজকে রিপেয়ার করে, অর্থাৎ তাদের বৃদ্ধিকে সাহায্য করে থাকে, বৃদ্ধি হতে তারা যাতে সঠিকভাবে বৃদ্ধি পায় সেই প্রক্রিয়াকে উন্নত করে থাকে। এর ফলে কি হয়, আপনার হাড় মজবুত হয়ে ওঠে। তো এইভাবে এই এসবিএল হোমিওক্যাল ট্যাবলেট এবং তার সঙ্গে সিম্ফাইটাম মাদার টিনচার আপনার হাড়ের যাবতীয় সমস্যা, বিশেষ করে বোন ডেন্সিটি কমে যাওয়ার কারণে যে হাড় ক্ষয়জনিত যে সমস্যা অর্থাৎ অস্টিওপোরোসিস, সেই সমস্যাকে রিপেয়ার করতে যেমন সাহায্য করে, প্রিভেন্ট করতে যেমন সাহায্য করে, তার পাশাপাশি আপনার হাড় যদি ফ্র্যাকচার হয়ে যায়, সেই ফ্র্যাকচার হয়ে যাওয়া জায়গাতে খুব তাড়াতাড়ি সেখানে সেল পলিফারেশনের মাধ্যমে হাড়কে জোড়া লাগাতে সাহায্য করে থাকে। তো ওকে বন্ধুরা, আশা করি আজকে আলোচনা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আজকে আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক দিন, সেই সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন। আর তবে বলবো বন্ধুরা, এখানে যে অন্যান্য ভিডিওর মতো আপনারা নিজেরা কেউ ওষুধ গ্রহণ করবেন না। প্রয়োজন হলে আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সাথে আলোচনা করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে আলোচনা করে তবেই গ্রহণ করুন। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, তাহলে অবশ্যই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়তু হ্যানিম্যান, জয়তু হোমিওপ্যাথি। ধন্যবাদ বন্ধুরা।